হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল। অনেকেই খেতে পছন্দ করো, বা যাদের ধরো পেটের কোনো প্রবলেম আছে, তো এই রান্নাটা করে খেলে খুব ভালো উপকার পাবে। তার জন্য প্রথমে দেখলেই কাতলা মাছগুলো, আমরা যেহেতু 3জন মানুষ সেহেতু 3 পিস কাতলা মাছ ভেজে তুলে রাখলাম। তারপরে সেই মাছের তেলেই আমি দিয়ে রাখলাম আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলা আর আলুগুলো। সেই আলুগুলো একটু নাড়াচাড়া করে, আমি কিন্তু ফোড়ন প্রথমে দিই না, কেননা অনেক সময় হয় কি ফোড়ন প্রথমে দিলে ফোড়নগুলো না পুড়ে যায়, সেই জন্য ফোড়নটা আমি দিইনি। পরে ওই আলু কাঁচকলার ওপরেই আমি জিরে ফোড়ন দিলাম, তার উপরে কুচনো কাঁচা লঙ্কা দিলাম। এবার দেখো সেগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে, এবার দেখো আমি এক এক করে হলুদ গুঁড়ো, তারপরে লবণ, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, সবই পরিমাণ মতন। কেন আমি চামচে করে, আমার চামচটা একটু ছোট, এক একজনের চামচ এক এক রকমের হয়, তো সেই হিসাবে তোমরা আন্দাজ মতন দিয়ে দেবে। যাই হোক, আমি 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর লবণও 2 চামচ দিয়েছি। এবার সেইগুলো সব কিছু দিয়ে একবার তেলে নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করতে করতে হালকা একটু ভাজা ভাজা হবে, তার উপরে আমি সামান্য একটু জল দেব, জল দিয়ে একটু ঢেকে দেব। কেন বলো তো, জল দিয়ে ঢাকলে এটা একটু কষা হবে। সে তোমরা ডাইরেক্ট জল দিয়ে একেবারে ঝোল করে নিতে পারো, কিন্তু আমি একটু জল দিয়ে সাঁতলে নিলে কি হয়, একটু বেশ খেতে টেস্ট হয়। যাই হোক, ওই জলটা একটুখানি ঢেকে রাখলাম, এরম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ডাইরেক্ট জল দিয়ে দেবো। যতটা তোমরা ঝোল খাবে ভাববে, তোমাদের যতটা পছন্দ ঠিক ততখানি তোমরা ঝোল দিয়ে দেবে এর মধ্যে। এবার ঝোলটা দিয়ে আমি দেখলাম আলুগুলো এখনও ভালো সেদ্ধ হয়নি, আবার ঢেকে দেবো। এবার ঝোলটা এবার একটু ফুটুক। এই দেখো ঝোলটা ফোটা